চট্টগ্রামের আঞ্চলিক মাইজভান্ডারে মরমী গানের কিংবদন্তি শিল্পী আব্দুল গফুর হালির স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। আমাদের নাজির ভাই যশোর দক্ষিণ জেলার সচিব উনি আশ্বস্ত করেছেন আগামীবার বৃহৎ আকারে হবে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নাজিরুদ্দিন হায়দার ভাইকে, যিনি এই যে আব্দুল গফুর হালির স্বর্ণপদক প্রতিযোগিতাটা করার জন্য আশ্বস্ত করেছেন। 31শে ডিসেম্বর প্রত্যয় শিক্ষা এবং সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে একাডেমি মিলনায়তনত আব্দুল গফুর হালির অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানত বিভিন্ন আয়োজনের মধ্যে আছিল আব্দুল গফুর হালির জীবন এবং কর্ম লয়ের আলোচনা, স্মৃতিচারণ এবং তার গান লয়ের সঙ্গীত সন্ধ্যা। একাডেমির সদস্য শিবু মল্লিকুর সঞ্চালনায় আলোচনা সভাত বক্তব্য রেখে সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, গবেষক ও সাংবাদিক নাসিরুদ্দিন হায়দার, সঙ্গীত শিল্পী শিমুল শীল, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত মিত্র, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, যশোর দক্ষিণ জেলার সচিব নাসিরুদ্দিন, কাতার প্রবাসী মহসিন কাজী, আব্দুল গফুর হালি পরিবারের সদস্য মফিজুর রহমান, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম সোহাইল, সঙ্গীত শিল্পী গীতাচার্য। মানুষ গীতিকারের গান, পুরনো গীতিকারের যাদের নাম এখনো বর্তমান শিল্পীরা জানেও না, সেই গীতিকারের গানগুলি আমাকে দিয়ে অনেক গাইয়েছি। এই দুটা করে অনেক গান গেয়েছি আমি, অনেক গীতিকারের সাথে আমি পরিচিত হয়েছি গান নিয়ে। আমি দাদা আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, আপনি যেখানে আছেন ভালো থাকবেন। প্রত্যয় নির্বাহী সদস্য এস এম হারুন রশিদের সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখি প্রত্যয় নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ফারুক রবি। যারা এখনো আমাদের চাকগাঁয়া গানের যে বিশাল ঝান্ডা সেটা ধরে আছেন সারা দেশ, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে, তাদের গান এখনো সমান জনপ্রিয়। সেই আব্দুল গফুর হালির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে ব্যবসায়ী কিন্তু সফল করতে পারল, অনেক লোকসান দিয়ে। এই সবুজ রোডও একটা দোকান ছিল, পরবর্তীতে সেটা কোভিড মার্কেটে গেল, কিন্তু উভয় ক্ষেত্রে তিনি লোকসানের পড়ে। C+ টিভি, চট্টগ্রাম।